প্রত্যাশিতভাবেই শুরু হয়ে গেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট আয়োজনের স্বপ্নে পাকিস্তান যখন বিভোর, তখনই বাদ সেজেছে ভারত। সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে তারা যাবে না। এদিকে পাকিস্তানও এবার ছাড়বে না। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অন্য কোনো দেশে গেলে পাকিস্তান নাকি খেলবেই না, একথাই জানিয়েছে পিসিবি। দু দেশের টানাপোড়েন যখন চরম পর্যায়ে, তখন আগুনে ঘি ঢেলেছে স্বয়ং আইসিসি। বৃহস্পতিবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা প্রোমো ভিডিও ছেড়েছে আইসিসি, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা ইউনিক লোগো দেখানো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির থিম হিসেবে বোল্ড, লাউড, কনফিডেন্ট অ্যান্ড ফান এই 4টা শব্দ বেছে নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, সবচেয়ে বড় ব্যাপার হলো এদিন প্রকাশিত এই প্রোমোতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানের নামই আবার নতুন করে ঘোষণা করেছে আইসিসি। এদিকে এই দিনই নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষণাও দিয়েছে আইসিসি। এখন থেকে প্রতি 2 বছর পর পর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে 8 দলের ওয়ানডে ফরম্যাটে, অপরদিকে মেয়েদেরটা হবে টি20তে, খেলবে মোট 6টা দল। তবে একই সাথে ছেলে মেয়ে দুইজনেরই টুর্নামেন্ট হবে না। 2025-এ হবে ছেলেদের টুর্নামেন্ট, 2027-এ হবে প্রথম মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি, 2029-এ আবার হবে ছেলেদের টুর্নামেন্ট এবং 2031-এ হবে মেয়েদেরটা। আইসিসি তো সবই প্রস্তুত করে বসে আছে, কিন্তু বাগড়া বাঁধাচ্ছে দুই প্রতিবেশী ভারত আর পাকিস্তান। ভারত পরিষ্কার জানিয়েছে তারা পাকিস্তানে যাচ্ছে না। ভারতের এমন সিদ্ধান্তে বাজারে এসেছে নতুন আলোচনা। টুর্নামেন্ট নাকি সরে যেতে পারে আরব আমিরাত অথবা সাউথ আফ্রিকায়। পাকিস্তান আবার এসব কিছুই শুনতে চায় না। তাদের মাটিতে খেলা না হলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তুতি নিচ্ছে আইসিসিতে নালিশ জানানোর। মজার ব্যাপার হলো আইসিসির কর্তা ব্যক্তি জয় শাহ বিসিসিআইয়েরও হর্তাকর্তা। তাই আসলেই আইসিসি আর বিসিসিআই এখানে অনেকটা একই সুতোয় গাঁথা। কিন্তু ভারতের পাকিস্তানে যাওয়ার ব্যাপারটা আইসিসি কিংবা বিসিসিআই কারো হাতেই নাই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের সরকার। এখানেও আছে একটা গল্প। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারের বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। অমিত শাহই আবার জয় শাহর বাবা। তাই বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করছে শাহ বাপ বেটার ওপর। শেষ পর্যন্ত পিসিবি এই পিতাপুত্রকে পটিয়ে ভারতকে তাদের দেশে নিতে পারে কিনা সেটা সময়ের সাথে সাথে জানা যাবে। কিন্তু নতুন ভিডিওতে পাকিস্তানের নাম দিয়ে আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা বিতর্ক দুটোই উস্কে দিল তা নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডস।